আমরা শুনছি বিখ্যাত গ্রন্থ শিবসংহিতা। দীর্ঘদিন ধরেই এই গ্রন্থের পাঠ এবং আলোচনা চলছে এখানে। এর আগে শিবসংহিতার 19 অধ্যায় পর্যন্ত, 19 পর্ব পর্যন্ত, অধ্যায় বললে ভুল হবে, 19 অধ্যায় পর্যন্ত আলোচনা হয়েছে। তৃতীয় পটলের 42 শ্লোকের অনুবাদ পর্যন্ত তার পাঠ এবং ব্যাখ্যা এর আগে আমরা শুনে নিয়েছি। ঠিক এর আগের পর্বে, অর্থাৎ 19 পর্বে, একজন যোগীর বা সাধকের খাবারে দাবারে, পোশাকে আশাকে, বাচনে আচরণে, ভাবনায় মননে কি করা উচিত আর কি করা উচিত নয় সে সম্পর্কে খুব বর্ণনাত্মক ভঙ্গিতে আলোচনা হয়েছে। আজকের পর্বে আমরা 43তম শ্লোক থেকে, তৃতীয় পটলের 43তম শ্লোক থেকে আলোচনা শুনব, পাঠ করব এবং আলোচনা শুনব। যে কালে বায়ু সূর্যে প্রবেশ করিবে, অর্থাৎ যে কালে পিঙ্গলা নাড়িতে, পিঙ্গলা নাড়ি অর্থাৎ দক্ষিণ নাসিকায় বায়ু প্রবাহিত হইবে, সেই কালে ভোজন করা যোগীর উচিত। আর যে কালে বায়ু চন্দ্র নাড়িতে প্রবেশ করিবে, অর্থাৎ যে সময় ঈঢ়া নাড়িতে অর্থাৎ বাম নাসিকায় বায়ু প্রবাহিত হইতে থাকিবে, যোগীরা সেই সময়ই শয়ন করিয়া থাকেন। এইখানে আমাদের কাছে খুব আশ্চর্য লাগতে পারে, আমরা আসলে কেউই সচেতন নই। বেশিরভাগ মানুষ আমরা কিভাবে শ্বাস নিচ্ছি, কখন কোন নাকে শ্বাস নিচ্ছি, তার সঙ্গে রাত দিনের কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো সম্পর্কে আমরা সচেতন নই। এগুলো সম্পর্কে একমাত্র সাধকরাই সচেতন হন। এই সচেতন জীবন যাপনই আসলে সাধন। তো এখানে খুব রহস্যময় কিছু কথা জানানো হচ্ছে। কি না, যে সময়ে, কালে মানে হচ্ছে সময়, যে সময় বায়ু মানে বাতাস সূর্যে প্রবেশ করবে, সূর্যে প্রবেশ করবে মানে বাতাস আমাদের মধ্যে কি করে আসে, আমরা যখন শ্বাস নিই। তাহলে বাতাস যখন শ্বাস নিচ্ছি তখন সূর্যে প্রবেশ করিবে, অর্থাৎ সূর্য মানে ডান নাকে। আমরা অনেক আগে শুনেছি যে আমাদের 3টি মূল নাড়ি, ডান দিকে ঈঢ়া, এই ডান দিকে পিঙ্গলা, বাম দিকে ঈঢ়া এবং মাঝখানে, মেরুদণ্ডের কথা বলছি, এবং মাঝখানে সুষুম্না। তো এই যে ডান দিকের যে নাড়ি তাকে বলা হয় পিঙ্গলা নাড়ি বা সূর্য নাড়ি। তাই বলছে আমাদের বাতাস, আমাদের শ্বাস যখন ডান নাকে অর্থাৎ সূর্য নাড়িতে অর্থাৎ পিঙ্গলা নাড়িতে প্রবাহিত হবে, সেই সময় যোগীর উচিত কি, খাবার। আমাদের এটা খেয়াল রাখতে হবে। ভোজন মানে হচ্ছে, ভোজন করা মানে হচ্ছে খাবার। আমাদের এটা খেয়াল রাখতে হবে, যারা যোগী, যোগ সাধনা বা সাধনে এসেছেন, তাদের খেয়াল রাখা উচিত যে যখন আমরা খাবো তখন যেন আমাদের ডান নাকে শ্বাস প্রবাহিত হয়। ডান নাক অর্থাৎ ডান নাকে শ্বাস প্রবাহের সময় যেন আমরা খাওয়া দাওয়া করি। আর যে সময়ে বাতাস বাম নাকে, বাম নাসারন্ধ্রে বা চন্দ্র নাড়িতে বা ঈঢ়া নাড়িতে প্রবাহিত হয়, তখন আমাদের শোয়া উচিত, ঘুমোতে যাওয়া উচিত। এই সম্পর্কে পবন বিজয় সরোদয় বলে একটি গ্রন্থ আছে প্রাচীনকালে, যেখানে স্বয়ং শিব বলছেন পার্বতীকে এই গুচ্ছ তত্ত্ব। পবন বিজয় মানে বোঝাই যাচ্ছে, পবন মানে বাতাস, অর্থাৎ আমরা শ্বাসের মধ্য দিয়ে যে বাতাস নিচ্ছি, সেই বাতাস
বা শ্বাস কেমন করে কখন কন্যাকে গ্রহণ করা উচিত এবং সেই অনুসারে কি কাজ করা উচিত তা নিয়ে বিস্তৃত আলোচনা আছে। আমারও ইচ্ছে রইল কখনো যদি এই গ্রন্থ পাঠ এবং আলোচনা করা যায়। তো এরপরে আমরা 43তম শ্লোকে যাচ্ছি। 44তম শ্লোক অনুবাদ। ভোজন করিবার কিছুক্ষণ পরে এবং অত্যন্ত ক্ষুধার সময়ে যোগাভ্যাস করা উচিত নয়। প্রথম যোগাভ্যাসকালে দুগ্ধ ও ঘৃত ভক্ষণ করা উচিত। কি বলা হচ্ছে যে যখন খাওয়া হয়ে যাচ্ছে, ভোজন করা মানে খাওয়া হয়ে যাওয়া, খাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত এবং খাওয়ার আগে যখন খুব খিদে পেয়েছে, এই সময় দুটোতে কখনো যোগ অভ্যেস বা প্রাণায়াম, যোগাসন বা প্রাণায়াম বা ধ্যান কোনো কিছুই করা উচিত নয়। আমরা শুধু ভাবি যে প্রাণায়াম বা যোগাসন করাটাই বোধহয় যোগ অভ্যাস, তা নয়। আমরা যখন ভিতরে ধ্যানে প্রবেশ করছি তখনও সেটা যোগের মধ্য দিয়েই যাচ্ছে, যোগ হচ্ছে। তাই খাওয়ার আগে এবং খাওয়ার পরে খুব খিদে পেলে বা খুব ভরা পেটে কখনোই যোগাভ্যাস করা উচিত নয়। প্রথম যোগাভ্যাসকালে দুগ্ধ ও ঘৃত ভক্ষণ করা উচিত। প্রথম যখন সাধক বা যোগী যোগ অভ্যাস করছেন, শুরু করছেন, তখন তার খাওয়া উচিত কি? দুধ এবং ঘি, এগুলো খাওয়া উচিত। অবশ্যই গরুর দুধের কথা বলা হয়েছে, গোদুগ্ধ। এই কারণেই গরু আমাদের পরবর্তী সময়ে, মানে বেদ পরবর্তী সময়ে অতি অতি মূল্যবান এবং মহার্ঘ এক সামাজিক সঙ্গী হিসেবে রয়েছে। এমনকি তাকে দেবত্ব আরোপ করা হয়েছে। তার কারণ হচ্ছে এইটা, যে তাকে এমনি এমনি তার মাধ্যমে আমরা যা যা উপকার পাই, যা যা সমৃদ্ধি পাই এবং যা যা সাধনগত, শুধু সামাজিক জীবনযাপনে নয়, সাধনগত জায়গা থেকেও সে আমাদের রক্ষা করছে। অর্থাৎ শুধু দুধ এবং ঘিতেও কিন্তু একজন সাধক বেঁচে থাকতে পারেন। তাই মহার্ঘ হয়ে উঠছে সামাজিক জীবনে ধীরে ধীরে গরু, গোমাতা শব্দ প্রচারিত হচ্ছে, বা গরু দেবতা। এর কারণ এটা, এর কারণ তার মধ্যে কোনো অলৌকিকত্ব নয়, তার ভিতরের যে ভাব, তার ভিতরের যে কার্য, তার মাধ্যমে আমাদের জীবনযাপনের যে যা যা উপকরণ আমরা পাই তা অত্যন্ত অত্যন্ত মহামূল্যবান। যাই হোক, পরে যে কালে অভ্যাস দৃঢ়ীভূত হইবে সে কালে আর সেরূপ নিয়ম পালনের প্রয়োজন নেই। বলা হচ্ছে পরবর্তী সময়ে অভ্যাস যখন খুব দৃঢ় হয়ে যাবে, অর্থাৎ যোগ অভ্যাসে পরিণত এবং খুব যোগ অভ্যাস সহজ হয়ে যাবে, তখন আর এই নিয়ম পালনের কোনো প্রয়োজন নেই। পরন্তু যোগ অভ্যাসকালে নিযুক্ত ব্যক্তির পক্ষে সামান্য সামান্য করিয়া বহুবার ভোজন করা উচিত এবং এই প্রথম অভ্যাস সময়ে প্রতিদিন যথা নিয়মে যথাসময়ে কুম্ভক করা আবশ্যক। 46তম অধ্যায় 46তম শ্লোকের অনুবাদে বলা হচ্ছে যে যোগ অভ্যাস করার সময়ে খাবার একবারে খুব বেশি না খেয়ে বহুবার ভোজন করা উচিত, কিন্তু অল্প অল্প করে, এবং প্রতিদিন নিয়ম করে কুম্ভক করা উচিত। কিভাবে কুম্ভক, কিভাবে অনুলোম বিলোম, তার নিয়ম কি, এগুলো নিয়ে কিন্তু এর আগের পর্বগুলোতে দীর্ঘ এবং বর্ণনাত্মক ভঙ্গিতে আলোচনা হয়েছে। 47তম শ্লোক। এইরূপ করিলে যোগীর বায়ু ধারণ করিবার শক্তি উৎপন্ন হয়, তখন কেবল কুম্ভক সিদ্ধি হয়, সন্দেহ নাই। আর এইভাবে কুম্ভক অভ্যেস করতে করতে যোগীর কুম্ভক সম্পর্কে খুব নিয়ন্ত্রণ আসে এবং তার বায়ু ধারণ করার ক্ষমতা আসে এবং সিদ্ধি আসে। আমরা জানি যোগে বা সাধনে
বহু সিদ্ধির কথা বলা হয়েছে। যে কোনো দেবদেবীর স্তবে, বিশেষ করে হনুমানজি বা বিষ্ণু বা কালী বা কৃষ্ণ, যে কোনো দেবতা বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের আরাধনায় বারবার বলা হচ্ছে যে অমুক অমুক সিদ্ধি প্রদান করেন। তো এই সিদ্ধি, যোগ সিদ্ধি এসে যায় যোগের মাধ্যমে। আবার যারা এই সিদ্ধিকে খুব মহার্ঘ ভাবেন, তাদের জন্য বলবো, এর আগের একটি গ্রন্থে আলোচনা আছে যোগীর কর্তব্য এবং অকর্তব্য সম্পর্কে, দত্তাত্রেয় এবং অলর্কের কথাবার্তা। সেখানে সিদ্ধি বা সিদ্ধাইগুলোকে কিভাবে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে। না হলে সেগুলো অজ্ঞান, না হলে সেগুলো কিন্তু আবার পুরনো অবস্থায় সাধককে ফেরত আনতে পারবেন। ফলে যাদের সিদ্ধি এবং সিদ্ধাই নিয়ে যারা ব্যতিব্যস্ত বা খুব আকাঙ্ক্ষিত, তাদের জন্য কিন্তু খুব ভালো কথা যোগশাস্ত্র শোনাচ্ছে না। যাই হোক, তো এই কুম্ভক সিদ্ধি এসে যেতে পারে। কেবল কুম্ভক সিদ্ধ হইলে যোগীর পক্ষে কোনো কার্য আর অসিদ্ধ থাকে না। অর্থাৎ এই কুম্ভক, কেবল কুম্ভক, এই সিদ্ধাই এসে গেলে যোগী সমস্ত কিছুই করে ফেলতে পারেন, কোনো কার্যই অসিদ্ধ থাকে না। অর্থাৎ তিনি ইচ্ছে করলে সব কাজই করতে পারেন। এ সম্পর্কে বলা হচ্ছে যে রেচক ও পূরক ত্যাগপূর্বক অবহেলে যে বায়ু ধারণ, তাহাকে কেবল কুম্ভক প্রাণায়াম বলে। কেবল মানে শুধুমাত্র নয়, কেবল কুম্ভক একটি আলাদা সিদ্ধাইয়ের কথা বলা হচ্ছে, আলাদা আরেকটি যোগের কথা বলা হচ্ছে। কি না, শুধুমাত্র রেচক ও পূরক ত্যাগ করে। রেচক মানে হচ্ছে যখন শ্বাস আমরা বাইরে, শরীরের বাইরে দিচ্ছি, তাকে রেচক বলে। পূরক কি? পূরক মানে পূরণ করা। পূরণ মানে কি? পূর্ণ করা। কি পূর্ণ করা? যখন বাতাস বাইরে থেকে আমাদের দেহের মধ্যে নিয়ে আমরা দেহের ভেতর পূর্ণ করছি, তখন তাকে পূরক বলছে। তো স্বাভাবিকভাবে কুম্ভকের এর আগে যে আলোচনা হয়েছে, সেই আলোচনা হচ্ছে যে শ্বাস জঠরে পূর্ণরূপে নিয়ে তারপরে সেই বাতাসকে আটকে দিয়ে কুম্ভক করে দেওয়া, অর্থাৎ আটকে রাখা। তো বলা হচ্ছে এখানে যে রেচক এবং পূরক ছাড়াই সাধক যদি এই কুম্ভকে অভ্যেস করে ফেলতে পারেন, তাহলে তিনি অসাধ্য সাধন করতে পারেন। তাকে কেবল কুম্ভক প্রাণায়াম বলে। অর্থাৎ শ্বাস নেবেনই না। তার মানে শ্বাস নেবেন না, শ্বাস ছাড়বেনও না। তার মানে হচ্ছে তার শ্বাসের গতি এতটাই কমে যাচ্ছে যে কুম্ভক অবস্থায় রয়েছেন তিনি। শ্বাস, আমাদের মানুষের শ্বাসের সংখ্যা, সাধারণ মানুষের শ্বাসের সংখ্যা একরকম রয়েছে। মিনিটে নির্দিষ্ট শ্বাস কম বেশি নেওয়া হয়। সেরকম এই জগতে কিন্তু প্রত্যেকেই সমানভাবে সমান গতিতে শ্বাস নেন না। বাঁদরের একরকম, কুকুরের একরকম, মানুষের একরকম, কচ্ছপের একরকম। যোগী তিনি কিন্তু শ্বাস না নিয়েও থাকতে পারেন। সেইটিকে বলা হচ্ছে কেবল কুম্ভক। যতক্ষণ কেবল কুম্ভক সিদ্ধি না হয়, তাবৎ শহীদ কুম্ভক অর্থাৎ পূরক রেচক সহকৃত কুম্ভক শিক্ষা করিবে। শহীদ কুম্ভক আর পূরক কেবল কুম্ভক, এই দুটি ভাগ করা হচ্ছে কুম্ভককে। শহীদ কুম্ভক হচ্ছে যা বায়ু সহিত, বাতাসের সহিত, অর্থাৎ বাতাসকে ছাড়া এবং নেওয়ার মধ্যে যে কুম্ভক, এইটাকে শহীদ কুম্ভক বলা হচ্ছে। আর কেবল কুম্ভক মানে হচ্ছে শুধুমাত্র যোগী নিজে থেকে বাতাস ছাড়া, কেবলমাত্র যোগী নিজেই নিয়ন্ত্রণের মধ্যে, শ্বাসের শ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণের মধ্যে কুম্ভক করছেন, তাকে কেবল কুম্ভক বলছে। অর্থাৎ বাতাস ছাড়া কুম্ভককে কেবল কুম্ভক বলছে, আর বাতাস সহ কুম্ভককে শহীদ কুম্ভক বলছে। তো বলছে এই শহীদ কুম্ভক যতক্ষণ না, এই কেবল কুম্ভক যতক্ষণ না সিদ্ধ হচ্ছেন যোগী, ততক্ষণ এই শহীদ কুম্ভক, পূরক কুম্ভক এইগুলো করতে হবে, অর্থাৎ ছাড়তে হবে, নিতে হবে।
ধরতে হবে, এই আর কি। রেচক পূরক রহিত কেবল কুম্ভক সিদ্ধ হইলে ত্রিলোকে কিছুই আর দুষ্প্রাপ্য থাকে না। যিনি এই কেবল কুম্ভকে সিদ্ধাই লাভ করেছেন, অর্থাৎ শ্বাস ছাড়াই যিনি বেঁচে থাকতে পারছেন বা দীর্ঘ সময় শ্বাস ছাড়া তিনি কাটাতে পারছেন, তখন তার এই ত্রিলোকে আর কিছুই অধরা থাকে না, অর্থাৎ তিনি সবই পেতে পারেন। ইহার প্রসাদে সাধক অক্লেশে আকাশেও গমন করতে পারেন, অর্থাৎ আকাশচারী হতে পারেন। অর্থাৎ হঠযোগের মধ্যে অসংখ্য প্রকার কুম্ভক বিবৃত হইতেছে, কিন্তু তন্মধ্যে কেবল কুম্ভকই সর্বশ্রেষ্ঠ। বলছে হঠযোগের মধ্যে এই যে যোগের প্রাণায়ামের যে ধরনের কথা বলা হচ্ছে, এগুলোকে হঠযোগ বলা হয়। তো এই হঠযোগের মধ্যে কুম্ভকের অনেক শ্রেণী বিভাগ আছে। তার মধ্যে যদি এই কেবল কুম্ভক তাতে সাধক সিদ্ধ হন, তাহলে এটি সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হচ্ছে। এই সর্বপ্রধান কুম্ভককে প্রাণের প্রাকৃত অবস্থাস্বরূপ রেচক ও বৈকৃত অবস্থাস্বরূপ পূরক কিছুমাত্র বিদ্যমান থাকে না। কেবল কুম্ভকে রেচকও থাকে না, পূরকও থাকে না, মানে শ্বাস আমরা ছাড়িও না, শ্বাস আমরা গ্রহণও করিও না। শ্বাস প্রশ্বাস প্রকৃতই নিরঙ্কুশ, অর্থাৎ অনিবার্য। পরন্তু কেবল কুম্ভক দ্বারা এই শ্বাস প্রশ্বাসে রোধ করিলে সুবুদ্ধি যোগীদিগের প্রাণবায়ু পরম পদে বিলীন হয়, তখন যোগীর কোনো ইন্দ্রিয়ের কোনো বৃত্তিই বর্তমান থাকে না। বলছে যে এর একেবারে সহজ করে বললে যা হয়, যে শ্বাস প্রশ্বাস, শ্বাস নেওয়া, শ্বাস ত্যাগ করা স্বাভাবিক নিয়মে, এটাই ঘটনা, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ বা জীব যারাই যে জীবনযাপন করছে, সেই শ্বাস নিচ্ছে এবং শ্বাস ফেলছে। কিন্তু একমাত্র যোগীর পক্ষেই সম্ভব যোগ সাধনার মাধ্যমে, যিনি শ্বাস ছাড়াই বেঁচে থাকতে পারেন, দীর্ঘ সময় তিনি শ্বাস নিচ্ছেনও না। এইটাকে বলা হচ্ছে কেবল কুম্ভক সিদ্ধি। এবং এই অবস্থায় যোগী এলে তিনি তার ভেতরের প্রাণবায়ুকে পরমাত্মার পদে বা ঈশ্বরের পদে বা ইষ্টের পদে বা পরমাত্মার পদে তিনি বিলীন করতে পারেন। যখন যোগীর এই অবস্থা থাকে, তখন তার ইন্দ্রিয় সকল আর কাজ করে না, ইন্দ্রিয় বৃত্তি বিদ্যমান থাকে না, অর্থাৎ তিনি আর ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ দিয়ে জগৎকে দেখেন না, আত্মকে দেখেন না, পরমাত্মাকেও দেখেন না। তাই স্থূল এই ইন্দ্রিয় থেকে তিনি আরও সূক্ষ্মতায়, আরও মহাকালীনতায় তিনি কিন্তু পৌঁছন। তাই এটা সত্য যে ধ্যানের মাধ্যমে বা ধ্যানে প্রবেশ করলে দীর্ঘদিন সাধনের ফলে যোগী যখন সিদ্ধ হয়ে ওঠেন ধীরে ধীরে, তখন তার কিন্তু শ্বাস সম্পর্কে অসম্ভব নিয়ন্ত্রণ চলে আসে। এটিকেই বলা হচ্ছে কেবল কুম্ভক সিদ্ধি। এরপরে আমরা ৪৯তম শ্লোক পাঠ করে নিই। এই প্রাণায়াম সাধনকালে যোগনিষ্ঠ যোগীর দেহে অগ্রে প্রথমত স্বেদ নিষ্ক্রান্ত হইতে থাকে। যখন এই প্রাণায়াম কেউ অভ্যেস করেন, তখন এটা লক্ষণ হতে পারে যে যিনি যোগী, যোগনিষ্ঠ যোগী মানে যিনি যোগে একেবারে মনোযোগী বা যোগকে অন্বিষ্ট করেছেন, অভীষ্ট করেছেন, অর্থাৎ যোগে রত আছেন একাগ্রতায়, তখন তার শরীরে প্রথমে ঘাম তৈরি হতে পারে। এটা শুধুমাত্র এই প্রাণায়াম অভ্যেস নয়। এখানে এই কথা বলে রাখি, আমি বারবার এই কথাগুলো উল্লেখ করছি যে শুধুমাত্র যোগ প্রক্রিয়া না, সাধনে যিনি সত্যিকারের প্রবেশ করছেন, এই সিমটমগুলো কিন্তু তার শরীরে আসবে, এই লক্ষণগুলো তার শরীরে আসতেই পারে। অর্থাৎ ঘাম হতে পারে, শরীর গরম হয়ে যেতে পারে, ঘাম হতে পারে। যাই হোক, পরন্তু যৎকালে ওই শ্বেতবাড়ি নিঃসৃত হইবে, তখন বুদ্ধিমান যোগী স্বীয় শরীরেই উহামর্তন করিবেন। বলা হচ্ছে অত্যন্ত রহস্যময় এবং স্বাস্থ্যকর কথা
যে যোগীর দেহে যখন সাধন জপ ধ্যান করতে করতে বা প্রাণায়াম করতে করতে এই স্বেদ বা ঘাম তৈরি হবে, তখন যেন সেটা গামছায় না মুছে ফেলে, কাপড়ে না মুছে ফেলে সাধক বা যোগী যেন সেই ঘামটা নিজের শরীরেই লেপন করেন, শরীরেই মর্দন করেন, অর্থাৎ মালিশ করে দেন। এইরূপ না করিলে যোগীর শরীরের ধাতু ক্ষয়প্রাপ্ত হইবে সন্দেহ নাই। এটা না করলে শরীরের মূল্যবান যে ধাতু সাধনে ওই ঘামের সঙ্গে বেরিয়ে আসছে, স্বেদের সঙ্গে, তা কিন্তু শরীরের ধাতু বেরিয়ে আসছে, এবং তা যদি শরীরে ঘষে দেওয়া না হয় তাহলে ধাতু ক্ষয় হয়ে যেতে পারে, মহামূল্যবান সব ধাতু ক্ষয় হয়ে যেতে পারে, ফলে শরীর স্বাস্থ্যহীন হতে পারে, শরীর রোগগ্রস্ত হতে পারে। এইরূপে কিয়দ্দিন সাধন করিলে যোগীর শরীরে অগ্রে কম্পন, পরে আরও কিছুদিন সাধন করিলে যোগীর দার্দুরি গতি অর্থাৎ মণ্ডুকবৎ গতি হইতে থাকিবে। তৎপরে সাধক পূর্বাপেক্ষা অধিকতর শিক্ষা করিলে শূন্যচারী হইতে সমর্থন হইবেন। কি বলছে? যখন এই ঘাম তৈরি হবে প্রাণায়াম অভ্যেস করতে করতে, তখন কিছুদিন পরে এই অভ্যেস করতে করতে শরীরে কম্পন আসতে পারে, শরীরে কম্পন আসতে পারে, এবং এই কম্পন হতে হতে এই অবস্থায় সাধন করতে করতে বা প্রাণায়াম অভ্যেস করতে করতে যোগীর ব্যাঙের মতো দার্দুরি গতি আসতে পারে, মণ্ডুকবৎ গতি আসতে পারে। তখন তিনি পূর্বাপেক্ষা অধিকতর আরও সাধনের ফলে এর পরে তিনি শূন্যে ভ্রমণ করতে পারেন। এটা আরেকটি সিদ্ধাই, অষ্টসিদ্ধির মধ্যে এটা আরেকটি সিদ্ধাই। এই সিদ্ধাই, বিভিন্ন সিদ্ধি এবং সিদ্ধাই নিয়ে আমি আলোচনা করেছি। দত্তাত্রেয় এবং অলোর্কের কথোপকথনের মধ্যে যে যোগ সংহিতা আলোচনা হয়েছে, আরও একটি গ্রন্থ, প্রত্যেক ভিডিওর নিচে তাদের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। যে কোনো মানুষ, যে কোনো আগ্রহী মানুষ যারা সাধন সম্পর্কে সশ্রদ্ধ বা সাধনে রয়েছেন, তারা প্রত্যেকেই শুনে নিতে পারেন সেগুলো। তো এইরকমভাবে ধীরে ধীরে এ ধরনের সিদ্ধাই এসে যেতে পারে। তখন যোগী পদ্মাসনে বসিয়াও ভূতল পরিহারপূর্বক অবস্থান করিবেন। সুতরাং তৎকালেই বুঝিতে হইবে যে তাহার বায়ু সিদ্ধি হইয়াছে। এই বায়ু সিদ্ধি দ্বারা সংসাররূপ ঘোর অন্ধকার ধ্বংস হয়। আর কি বলা হচ্ছে? যোগী তখন পদ্মাসনে বসেই কিন্তু বায়ুচারী হতে পারেন, শূন্যচারী হতে পারেন। এই রকম হলে যোগীর এই সিদ্ধাই আসে এবং তিনি বায়ুসিদ্ধ বলে বিখ্যাত হন। বায়ুসিদ্ধি তার আসে এবং সংসারের প্রতি মায়ামোহ তার অনেক কমে যায়, ধ্বংস হয়ে যায়। যতক্ষণ বায়ুসিদ্ধি না হয় তাবৎ যোগশাস্ত্র কথিত নিয়ম পালন করিতে হইবে। বায়ুসিদ্ধি হইলে কোনরূপ নিয়ম পালনের আর আবশ্যক নাই। যতক্ষণ পর্যন্ত না বায়ুসিদ্ধি হচ্ছে ততক্ষণ যে নিয়মগুলো এতক্ষণ আলোচনা হলো বা এর আগের পর্বগুলোতেও আলোচনা হয়েছে সেগুলো পালন করতে হবে। আর বায়ুসিদ্ধি হয়ে গেলে এই নিয়মগুলো আর পালন করতে হবে না। যখন সাধকের বায়ুসিদ্ধি হয় তৎকালে যোগীর অল্প নিদ্রা, অল্প মল, ব্যাধিহীনতা, অকর্তব্য ও তত্ত্বদর্শন এবং এই সমস্ত লক্ষণ দৃষ্ট হয়। আর এই ধরনের বায়ুসিদ্ধি বা সাধন সিদ্ধি আসার আগে বা আসলে বা আসার বেশ কিছু আগে থেকে কি কি লক্ষণ হতে পারে, প্রত্যেকেরই যে এইখানে যে কটা লক্ষণ বলা হয়েছে সবকটাই হবে তার কোনো মানে নেই, কিন্তু এই ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে। কি কি হতে পারে না, যখন সাধকের বায়ুসিদ্ধি হয় তখন সাধকের অল্প নিদ্রা হয়, অর্থাৎ ঘুম হবে না। অল্প নিদ্রা মানে ঘুম চলে যেতে পারে। আমাদের কত অজ্ঞানতা আর কারণে আমরা
গুরু সম্পর্কে ভুল ভাবনা ভাবি, এই ধরনের যখন গুরু কৃপায় শিষ্যের মধ্যে এই ধরনের সিমটম শুরু হয়ে যায়, তখন সাধারণ মানুষ যারা আমরা সংসারে বাস করি তারা বুঝতে পারি না বলেই তারা বিভিন্ন রকম কিছু ভেবে সেখান থেকে টেনে ছেড়ে আমরা সাধনকে নষ্ট করি এবং এই পথ থেকে বিচ্যুত হই। তো এখানে পরিষ্কার বলা হচ্ছে যে কেউ, এগুলো সাধনের স্কেল বলা যেতে পারে, পরিমাপক যন্ত্র, যে আপনার সাধন এগোচ্ছে কি এগোচ্ছে না, গুরু কৃপায় হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত ঘটনা কিন্তু আপনি নিজে মেপে নিতে পারেন। তো কি বলছে, বায়ুসিদ্ধি হওয়ার ফলে বা বায়ুসিদ্ধির আগে কি কি সিমটম হতে পারে শরীরে বা যোগীর বা সাধকের? অল্প নিদ্রা অর্থাৎ ঘুম চলে যেতে পারে, অল্প মল অর্থাৎ পায়খানা বা বর্জ্য পদার্থ শরীর থেকে আগের তুলনায় কম হতে পারে, ব্যাধিহীনতা, রোগশূন্যতা এসে যেতে পারে, তত্ত্বদর্শন, বিভিন্ন তত্ত্ব সম্পর্কে, সেটা ধ্যানের মধ্যেও দর্শন হতে পারে, সেটা স্বপ্ন দর্শনও হতে পারে। কারণ এখন আমাদের শরীর এবং যেখানে আমরা থাকি সেই সমস্ত জায়গাগুলো সদা সর্বদাই দৈব দর্শনের জন্য উপযোগী নয়, সরাসরি দৈব দর্শনের উপযোগী নয়। সেই জন্যে স্বপ্ন দর্শনের মধ্য দিয়েও বিভিন্ন দৈব দর্শন এবং তত্ত্ব দর্শন হতে পারে। তাতে ভবিষ্যতের ইন্ডিকেশনও থাকতে পারে এবং বিভিন্ন রকম তত্ত্ব বা জ্ঞানের উদয় হতে পারে। হঠাৎ করে একজন সাধক বা সাধক নয়, যে সে যখন সাধারণ অবস্থায় ছিল তার কিছুই নেই, হঠাৎ করে সাধন শুরু করেছে, সে নির্দিষ্ট কোনো পথে তার ভেতর থেকে সাধন শুরু হয়ে গেছে, বা কোনো একটি বিশেষ বিষয় সম্পর্কে, সে শিব সম্পর্কে হতে পারে, কৃষ্ণ সম্পর্কে হতে পারে, কালী সম্পর্কে হতে পারে, দুর্গা সম্পর্কে হতে পারে, দেবী ললিতা সম্পর্কে হতে পারে, এই রকম বিভিন্ন তত্ত্ব সম্পর্কে বা দেবদেবী সম্পর্কে সে অত্যন্ত প্রাণবন্তভাবে, শ্রদ্ধার সাথে এবং অত্যন্ত একাগ্রভাবে তার প্রতি তার আকর্ষণ তৈরি হয়ে যেতে পারে। ফলে এই তত্ত্ব দর্শন হতে পারে। এই তত্ত্ব দর্শনের মধ্য দিয়েই সেই সাধনের নির্দিষ্ট পথগুলো এগিয়ে যেতে পারে। তবে আবার তত্ত্বই তো আর পরমাত্মা নয়। পরমাত্মার তত্ত্ব মানে পরমাত্মা থেকে বিচ্ছুরিত, তার দিকে নিয়ে যাচ্ছে, ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে বটে, কিন্তু সেগুলো সব দর্শনই কিন্তু মায়া। দর্শনে আটকে গেলে কিন্তু আসল জায়গায় যাওয়া যাবে না, তাই সিদ্ধাইকেও ছেড়ে দিতে বলা হয়েছে। যাই হোক, এই সমস্ত লক্ষণ এক একজন যোগী বা সাধকের দেহে বা সাধকের মধ্যে প্রকাশ হতে পারে। এই কালে সাধকের শরীরে ঘর্ম, লালা ও কৃমি কদাচ উৎপন্ন হয় না। এই সময়গুলোতে যখন এই সিদ্ধিগুলো আসতে শুরু করে, তখন সাধকের শরীরে ঘাম, লালা, জীবাণু বা কৃমি ভেতরে, সেগুলো কিন্তু আর তৈরি হয় না। অধিকন্তু শরীরস্থ কফ, পিত্ত ও বায়ু কোনো প্রকারই দূষিত হইতে পারে না। আর এটাও বলা হচ্ছে যে এই রকম অবস্থায় শরীরের যে কফ, বায়ু, পিত্ত, কফ, এই ত্রিদোষ বা অবস্থা শরীরের, তা দূষিত হয় না। অর্থাৎ সাধক কোনো রকমভাবে কিন্তু তার থেকে কোনো রকমভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলো তার প্রতি তার আর কিন্তু অসামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে না, এই ত্রিদোষের কথা যা বায়ু, পিত্ত, কফ। কিন্তু মাথায় রাখতে হবে, এই গ্রন্থ যখন লেখা হচ্ছে, তার সময়কাল, তার অবস্থা, সামাজিক অবস্থা বা আশ্রমগত অবস্থা, পারিবারিক অবস্থার সাথে আজকের দিনের খাবার, মানুষের বেঁচে থাকা, ঘরদোর, মানুষের সঙ্গী সঙ্গ, তার কিন্তু আকাশ পাতাল তফাৎ। অত্যন্ত নেগেটিভ এখন সময়, খাবার, পরিবার, পরিজন, সঙ্গ, এগুলো কিন্তু যোগশাস্ত্র যে কথা বলছে এখানে, তা আজকের দিনে কিন্তু জন্য অত্যন্ত তা পালন করা কঠিন। তাই এরা বলছেন বটে যে সাধকের এই ধরনের ত্রিদোষ নাশ হয়ে যায় বা তার আর কোনো রোগশোক থাকবে না,
কিন্তু সঙ্গ যে কী জিনিস, আশপাশের মানুষের সঙ্গ যে কী জিনিস, সেখান থেকে বিভিন্ন নেগেটিভ ফোর্স এসে যেতে পারে। বিভিন্ন খাদ্য বিচার না করলে, সঙ্গ বিচার না করলে, বাক বিচার না করলে, অত্যন্ত স্পর্শ বিচার না করলে এই ধরনের সাধকের শরীরে বিভিন্ন অস্থিরতা, রোগ, নেগেটিভিটি এবং বিভিন্ন রকম সাধনহীনতা এসে কিন্তু সবটা নষ্ট করে দিতে পারে। যাই হোক, আমি শুধু দুটোর যখন গ্রন্থ লেখা হচ্ছে, যে সময়ে যে প্রাচীনকালের সাধন কথা এখানে আছে, তার সাথে এখনকার সময়কালের পার্সপেক্টিভে যদি বিচার করা যায়, তাহলে অবশ্যই সাধককে খাদ্য, বস্ত্র, সঙ্গ, পরিবেশ এগুলো সম্পর্কে অসৎ সৎ এই বিচার করতে হবে। না হলে সাধন একটা জায়গায় গিয়ে আটকে যাবে, রোগ শোক এসে যাবে। রোগ শোক মানে শুধু শরীরের নয়, মনেরও। সমস্ত দিক থেকে পিছিয়ে যেতে হবে। যাই হোক, কি বলা হচ্ছে, তখন সাধকের ভোজনাদি সম্বন্ধেও কোনরূপ নিয়ম রক্ষা করিবার আবশ্যক হয় না। যিনি যোগসিদ্ধি লাভ করে গেলেন, কেবল কুম্ভক সিদ্ধি লাভ করে গেলেন, তখন আর তার খাবার দাবার চলাফেরা সম্পর্কে কোনো নিয়ম থাকে না। কারণ এই অবস্থায় তিনি অল্পই ভোজন করুন অথবা বহুবার ভোজন করুন, কিছুতেই ক্লিষ্ট হইবেন না। তিনি যা খুশি করতে পারেন, কিন্তু কোনো কিছুতেই তার কষ্ট হবে না বা অসুবিধে হবে না। কিন্তু বাস্তব এটা বলে যে যেরকম ভাইব্রেশন বা শক্তির বলয়ের মধ্যে আমরা বর্তমানে আছি, তার সমস্ত সাংসারিকভাবে কর্মজগতে, জীবনযাপনের কর্মের ভঙ্গিমায় আমরা যারা সংসারী হয়ে রয়েছি, তাদের জন্য কিন্তু চারপাশ অত্যন্ত নেগেটিভ সাধন রক্ষার জন্য বা সাধন করার জন্য। তাই সদা সর্বদা সচেতন থাকা উচিত। আজকের আলোচনায় আমরা অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং মূল্যবান কিছু আলোচনা পেলাম। কিভাবে একজন যোগী বায়ুসিদ্ধি হবে, যোগীর বায়ুসিদ্ধি হবে, কেবল কুম্ভক সিদ্ধ হবেন তিনি, হলে কি হতে পারে, আর তার কি লক্ষণ বায়ুসিদ্ধির, সে সম্পর্কে দীর্ঘ এবং আশা করি অত্যন্ত সহজভাবে আলোচনা করা গেছে। গুরুচরণে আমার শতকোটি প্রণাম। যোগেশ্বর মহাদেবকে আমার অন্তরের শ্রদ্ধা এবং সর্বস্ব নিবেদন। শতকোটি প্রণাম তাকে।